জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় হরি জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় শ্রী সর্বদা পঞ্চ সহদা পতিত পাবন হইলা অবতার জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। হরি বল হরি বল হরি বল জয় হরি বল। জয় জয় গুরুচাঁদ জয় গিরাম জয় শ্রী গণক চন্দ্র জয় শ্রী লোচন জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় দশরার জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় রাধু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরি করয়াত সদ জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের সাধন বলে এলেন হরি পিতা। জয় জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতা যাদের জয় হরি বল জয় হরি বল জয় হরি বল। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। হরি বল হরি বল জয় হরি বল শ্রীমদ গোলক কীর্তনিয়ার উপাখ্যান
মোল্লা কান্দিবাসী কীর্তনিয়া রঘুনাথ তস্য জ্যেষ্ঠ পুত্র নাম শ্রী গোলকনাথ। রাম ভক্ত করিতেন রামায়ণ গান, গান্ধর্বের মধ্যে যেন গাবল প্রধান। নারদ করিল শিক্ষা গাবল নিকটে, রাগ রাগিনীতে তেমনি শ্রী গোলক বটে। একদিন ডুমুরিয়া গ্রামেতে আসিল, শিকদার বাটিতে অতিথি হয়েছিল। সূর্য নারায়ণ শিকদার ডুমুরিয়া গোলককে রাখিল অতি যত্ন করিয়া। ঋষি বড় সুক্তারা প্রভাতী গগনে, ব্রহ্ম মুহূর্তের কালে জেগে দুইজনে। করিতেছে হরিনাম দুই মহাশয়ে, গোলক কহিছে বড় ভালো এ সময়ে। বৈশাখী দ্বাদশী দিন ভাওয়ার বসন্ত, শোনাও বসন্ত গান বাসনায় একান্ত। সূর্য গায়ে বসন্ত অন্তরা গায়ে যাবে, গোলক রাগিনী ধরে মধুর সুস্বরে। কোথা হতে আসিল কোকিল এক ঝাঁক, ঘরের সালের উপর পড়িল বিবাহ। কীর্তনিয়া মহাশয় তান ধরে যাবে, সঙ্গে সঙ্গে তান দেয় পিকুল সবে। স্বরের সঙ্গেতে সেই জ্ঞান হয় করে যেন হরে কৃষ্ণ রাম। কিছুক্ষণ পরে সেই কোকিলের গান, কতক ঘরের মাঝে বসিল তখন। কতক পিড়ির পরে কতক ধরায়, স্বরে স্বর মিশাইয়া অশ্রুধারা বয়। গান ক্ষান্ত ভানু উদিত কিরণ ছড়ালো, কুহুরবে পিকি সব উড়িয়া চলিল। এমন গাওক ছিল ভক্ত শিরোমণি, মাতাইল রামায়ণ সঙ্গীতে ধরণী। রামায়ণ গান যদি হতো কোনখানে, বাল্য বৃদ্ধ যুবা মত্ত হইত সেই গানে। রাম রাম বলি যাবে ধরিতেন তা, স্মৃতি শূন্য হতো কারু না থাকিত জ্ঞান। এইভাবে গান করে জগৎ মাতালো, এবে শুনো যেভাবেতে হরি বলা হলো। বাদ ব্যাধি হয়ে ক্রমে অঙ্গ পড়ে গেল, ভরা শয্যাগত ক্রমে অচল হইল। সবে বলে হরি ঠাকুরের কাছে চলো, তাহার কৃপায় কত রোগ মুক্ত হইল। এ দেশে আসেন তিনি রাউত খামার, এ গ্রামে ও এসে থাকে মৃত্যুর জয় ঘর। সেই ঠাকুরের ভক্তি করো মহাশয়, মরা জিয়াইতে পারে যদি দয়া হয়। গোলক বলেছে আমি ঠাকুর না মানি, ওর মতো ঠাকুর কত মোর বইতে জানি। সবে বলে নিকটেতে আসেন ঠাকুর, রাউত খামার গ্রামে নহে তো বেশি দূর। চলো তোরে ধরে লয়ে যাই সেই বাড়ি, গোলক বলেছে দিলি ভবন পারি। একবার এসেছিল গৌরাঙ্গনিতাই, আজ বুঝি উদ্ধারিবে জাগায় মাধাই। রঘু কীর্তনের বেটা গোলক কীর্তনে, ওর মতো ঠাকুর তো আমরা মানিনে। কোথাকার বেটা এসে ঠাকুর কলায়, ওর মতো ঠাকুর আমার পার জুতা বহে। ওর মতো লোক মোর নার দাঁড়বায়, ওর মতো লোক মোর পা ধুয়ে বেড়ায়। যত সব মূর্খ ভেড়ে ঠাকুর পেয়েছে, ঠাকুরালি খাটে না এই গোলকের কাছে। ও ঠাকুর যে মানুষ আমিও সেই মানুষ, আমি বুঝি নারী হই, ওই ঠাকুর বুঝি পুরুষ। যা থাকে কপালে হবে হয় হোক ক্লেশ, কোথা হতে স্বয়ং এলো বলি অবশেষ। আত্মপরিচয় আর প্রতিবাসী লোকে, সবে মিলে বলে কয়ে বুঝায় লোকে।
এ সময় গৌরব তোমার তোমার ভালো নয়, অহংকার ছাড়ো এবে অন্তিম সময়। অসুরত্ব বীরত্ব এখানে পরিহরি, আত্মশুদ্ধ করিয়া বলো হরি হরি। ঠাকুরের নাম হরি দেয় হরি না, ইহকালে পরকালে পরে মনস্কার। নহে দেবী দেবী নহে কোন রূপবান, দেখিলে প্রত্যয় হবে স্বয়ং অবতার। হীরামন মরেছিল বাঁচাইল প্রাণে, গোলক বদন বাসিয়াছে প্রভু গুণে। শ্রীহরি সাদের গুণে বলিহারি যায়, ছিল ক্ষুদ্র নমশূদ্র হয়েছে গোসাই। যাইতে হইবে শুদ্ধ ভগতি করিয়া, মন যদি নাহি লয় আসিও ফিরিয়া। গোলক কহিছে যদি ভগতি করিব, অভক্তি অন্যায় কথা কেন বা কহিব। ভক্তিমন্ত হলে মুক্তি থাকে তার সার, গোলক তরালে মুনি বুঝি গোলকের না। দুর্ভাগ্য আমি যে কত বলেছি তাহারে, অন্তর্যামী হলে তাহা জেনেছে অন্তরে। সে কেন করিবে দয়া এহন পাপিরে, মারি খেয়ে দয়া করে তাহলে তা পারে। গোলক কহিছে তবে লয়ে চলো মরে, দেখি তোর সেই ঠাকুর কি করিতে পারে। কর্মক্ষেত্রে ভবজীবে ভোগে কর্ম হে, সারিতে না পারে যদি শেষে পা দিতে। যদি বলিবারে পারে হৃদয়ের কথা, তবে তার শ্রীচরণে নোয়াইব মাথা। 4-5 জন ধরে নিল নৌকা পরে, শয়ন অবস্থা ধরে নিল খাল পারে। হাতে হাতে ধরা ধরি শূন্যে শূন্যে রাখে, ঠাকুরের কাছে গিয়া ফেলিল গোলকে। ঠাকুর আসেন বসে উত্তরেরও ঘরে, গোলককে রাখিল নিয়া পিড়ির উপরে। প্রভু বলে ও কারে করিলি আনায়ন, এ নাকি শ্মশান ভূমি করিবি দাহন। মরা এনে কেন ফেলাইলি মোর কাছে, মরা মন্দারের গাছে গাজির নামে বাসে। নিয়ে যা তোদের মরা দূরে নিয়ে রা, গাজির নামে সিন্নি মেনে এক মনে থাক। সঙ্গে যারা এসেছিল করে বলিহার, তারা কহে হাজি গাজি তুমি সর্বসার। তুমি ওজা তুমি বৈদ্য তুমি ধনন্তরী, তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তুমি হরহরি। ঠাকুরও বলেন আমি কিসের মানুষ, বিদ্যা বুদ্ধিহীনী আমি অতি কাপুরু। রঘু কীর্তনেরও বেটা গোলক কীর্তনে, আমি কি মানুষ বাপু উহার যোজনে। মোর মতো লোক ওর পারে জুতো বয়, মোর মতো লোক ওর পা ধুয়ে বেড়ায়। মোর মতো লোক ওর নার দাঁড়বায়, মোর মতো লোক ওর মন বইয়ে বেড়ায়। কলিকালে নাহি কোনো স্বয়ংবতা, নলিয়া বারের পর বার নাই কয়া। কোথা হতে আসিয়াছি ঠাকুর কিসের, ব্যাধি যদি নাহি সারে শেষে পাবিকে। শুনিয়া বিস্মিত হইল গোলকের মন, উঠিতে না পারে বলে দেহ শ্রীচরণ। অপরাধ করিয়াছি বলে জানাবো কি, আমি দৈত্য মদে মত্ত পাষণ্ডী দেমাকে। ব্রহ্মাণ্ডেতে নাহি আর মোর সমপাত কি, সুখে মত্ত হইয়াছি চির দুঃখী। যারা মরে আমি আছে তোমার নিকট, তাদের সঙ্গে আমি করিয়াছি হয়। সবে বলে তুমি নাকি স্বয়ং অবতার, ত্যক্ত হয়ে তাদের করেছি প্রত্যুত্তর। আমি তো পাষণ্ডী নাহি ভগতি আমার, তুমি তো করুণা নিধি আমি দুরাচার। পতিত পাবন নাম ধরো দয়াময়, এমন পতিতি আর পাইবা কোথায়।
কোন যুগে পেয়েছো কি এমনই পতি, মহাউদ্ধারণ নাম ধর করহি, অজামিলে উদ্ধারিলে সে হয় ব্রাহ্মণ, পূর্বে তার ছিল কত সাধন ভজন, মাতৃসেবা পিতৃসেবা করিল সদায়, বৈষ্ণব আচার ছিল সরল হৃদয়, মায়া নারী দিয়া তারে মোহে পুরন্দ, সেই মায়া নারী সঙ্গে করে পাপাচার, নারায়ণ নাম লয়ে হইল উদ্ধার, তাহাতে দয়াল নাম না হলো প্রচার, কলিকালে দয়ালে অবতার দুটি ভাই, উদ্ধারিল প্রভু সেই জগাই মাধায়, ব্রহ্ম বংশে অবতংশ জন্মালে দুহারে, নাম ব্রহ্ম প্রচারিতে দস্যু বৃত্তি করে, না করে বৈষ্ণব নিন্দা পর স্ত্রী হরণ, এ সকল পাপ না করিল কদাচন, জোর জার করে খেত মারিয়া কাড়িয়া, তারা দোহে উদ্ধারিল নাম ব্রহ্ম দিয়া, তোমাদের দয়া গুণে করিল প্রচার, তাহারা হইতে হলো তোমার উদ্ধার, উদ্ধারিলে হীরানটি প্রচারিলে ভক্তি, দারু ব্রহ্ম অবতারে তারে কইলে মুক্তি, ভক্তিহীন জ্ঞানহীন আমি পাপাচারী, পশু হতে পশু পণ্য মিশা দেহ ধরি, ঠাকুর বলেন বাসা নহে তো কপট, আমার মতো ঠাকুর বহে তোর জগতের বড় বহি গোসাই সংকট, তেরে মন উঠাইয়া বহি তোর গোলক বলি সে বড় দীপ দয়াময়, এর শক্তি দেও যদি তবে দেওয়া যায়, মোর যদি নিতে চাইলে বলিলে শ্রীমুখে, তবে মোট নিতে হবে এই দায় থেকে, আরে তুমি তো করুণাময় এবে গেল বোঝা, নিজ শক্তি প্রকাশিয়া তুলে লও বোঝা, ঠাকুর বলেন ভালো ঠেকাইলি দায়, নিলাম এই বোঝা তোর গা তুলিয়া বয়, গোলকের দেহে প্রভু শক্তি সঞ্চারিল, গেল রোগ সে গোলক উঠিয়া বসে, শ্বেত কম্প পুলক অশ্রু বহিতে লাগিল, ঠাকুরের পদ ধরিয়ে স্তব আরম্ভিল, ভুবার হরণ জন্য তব অবতার, এবার হয়েছে হরি গোলকের পাষাণ্ড দলন কইলে গৌর অবতারে, পাপ শিরচ্ছেদ কইলে দয়ায় অস্ত্র ধরে, চক্রধারী দয়া সুদর্শন চক্র ধরি, বোবার হরণ করো গোলক উদ্ধারী, প্রতিজ্ঞা করেছ তুমি ভুবার হরিবা, সাধু পরিত্রাণয়ার দুষ্কৃতি নাশিবা, পরিত্রাণায় সাধুনাং বিনাশয় দুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যোগ্য, এ তোমার স্বীয় কর্ম না করিলে নয়, যার যে স্বভাব তাহা খণ্ডন না যায়, মনে ভাবি হেন কর্ম না করি গোয়ার, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার, তব দয়া লীলা গুণ নাম গুণ কত, কে নিতে পারে তাহাই অক্ষম অনন্ত, যা কিছু বর্ণনা করি বলিবারে চাই, বর্ণনায় দোষ তার তুলনাই নাই, যদ্যপি ভৎসনা করি তবু তুমি সাই, জিহ্বা মন বাক্য তুমি গোলক গোসাই, বিধি বিষ্ণু শিবি তোমা চিনিতে না পারে, বর্ণে হারে বর্ণেশ্বরী বাগেশ্বরী হারে, অনন্ত তোমার লীলা বোঝে সত্যিকার, বিধি হর হারে আর মানব পিছার, ভাগবতে শ্রীমুখেতে করে স্বীকার, আমার যে লীলা তাহাই আমার বোঝা ভার, ভালো হলো ব্যাধি হলো মঙ্গল লাগিয়া, পাইলু তোমার পদ সেই হেতু দিয়া, এই মত স্তুতি বাক্য বলিতে বলিতে
বেলায় অপরাহ্ন হলো বিশুদ্ধ ভাবেতে। প্রভু বলে, যা গোলক যা এখনো ঘরে, ভক্তি গুণে বন্ধি রইলাম তোর তরে। গোলক বলিছে আর নাহি দিব সারি, ভক্তি নাই দয়া করে চলো নব বাড়ি। আর ঠাকুর বলেন, বাসা তুমি যাও ঘরে, তুমি যাও এবে আমি যাব তার ঘরে। ঠাকুর প্রণাম করি গোলক উঠিল, হরির ধ্বনি দিয়া গৃহে হাটিয়া চলিল। সভাতে যতক লোক ছিলেন বসিয়া, সবে করে হরির ধ্বনি আচার্য মানিয়া। ঘরে ঘরে ধ্বনি করে রামাগণে, গোলক উদ্ধার হলো কহে সর্বজনে। গোলক হইল ঠাকুরের প্রিয় ভক্ত, আর পাশরিতে নারে গুণ সজা করে ব্যক্ত। দিবা বিবা হরি হরি নাম সংকীর্তন, হরিচাঁদ পিঠে হরি বল সর্বজন। হরিচাঁদ লয়ে যত ভক্ত গণ সাথে, মাঝে মাঝে জানে সেই গোলকের বাড়িতে। মহানন্দ চিদানন্দ সৌর কররাশি, দিবানিশি সমভাতি গারস্থ সন্ন্যাসী। শ্রী হরি লীলামৃত পদ্ম প্রস্ফুটিত, ভক্তবৃন্দ মধু পিয়ে হয়ে হরষিত। হরি লীলা পদ্ম মধু পিয়ে সর্বজীবে, রসনা বাসনা হরি হরি বলে সবে। বিধবা রমণী ব্যাধের ঐশাসের দৃষ্টি মোচন। একদা প্রভুকে দেখি যাইয়াছিলাম, অপরাহ্ন সময় বিদায় হইলাম। আমি আর মৃত্যুঞ্জয় বিশ্বাস দুইজন, ৩০০ গ্রামেতে করি নুয়া ভবন। উত্তরে শ্রী নবীন বিশ্বাসের বাড়ি, তিনি রাখিলেন বড় সমাদর করি। আমাদের সংবাদ পাইয়া এক নারী নবীনের বাটিতে আসিল তরা করি। সমস্ত রজনী হরি নাম সংকীর্তন, সেই নারী বিষাদিতা বলিন বদন। নাহি আর অন্য কথা করেছে বদন, গোস্বামীর পদে মাথা কুটিছে তখন। একবার দুই হাতে দুটি পদ ধরে, কতক্ষণ রাখিলেন পক্ষের উপরে। চারিদণ্ড রজনী আশায় হেন কালে, হরিনাম সংকীর্তন সবে ক্ষান্ত দিয়ে। সকলকে শয্যা দিয়া শৈল গোসাই, একা সেই দুঃখিনীর চোখে নিদ্রা নাই। হেন অবকাশে সেই নারী কাঁদে কেঁদে, ধরিলেন মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে। অনাথা বিধবায় আমি দুঃখিনী যুবতী, ধরি পায় সদয় উপায় কর মহামতি। জলদরি বেয়ারাম হয়েছে আমার, দুঃখিনীরে করো এই রোগের প্রতিকার। মৃত্যুঞ্জয় বলে, আমি উপায় না দেখি, কর্মফল ভনিয়াছে আমি করিব কি। প্রভাতে উঠিয়া মোরা যাই নিজালয়, সে নারী কাঁদিয়া ধরে গোস্বামীর পায়। তার কইছে আর সহে না পরাণে, তুচ্ছ ব্যাধির জন্যে এত নিষ্ঠুরতা কেন। যাহা ইচ্ছা দয়া করে তাহাই দেন বলে, শেষকালে যা থাকে তা হবে ওরও ভালো। মৃত্যুঞ্জয় বলে, ওরা কান্দি যাত্রা করো, প্রণামী প্রণামী দিয়া পাদ পদ্ম ধরো। পাশিকা লয়ে তুই যাসি ওরা কাঁদি, মহাপ্রভুর পদে পড়ে বড় কাঁধা কাঁদি। সেই নারী তাহা শুনি দিয়া নিজ নিশি জাগরণে জপে হরি সাধনা। এমনে পাইব আমি প্রভুর চরণ, বিনা সাধনায় নাহি পাব দর্শন। হরিচাঁদের উদ্দেশ্যে থাকিয়া করি আশা, বহু নিশি জাগরণে করিল তপস্যা।
রাতে উঠে একদিন মনে কইল যুক্তি, এ বিপদে হরিপদ বিনা নাই মুক্তি। আমা হতে নাই হবে সাধন ভজন, ভরসা প্রভুর মন পতিত পাবন। ওরা কান্দি গেলে নারী কাঁদিতে কাঁদিতে, দেখে একা বসে প্রভু পুরো বাড়িতে। বার্ষিকা জরিমানা রেখে পদ করে, প্রণাম করিয়া নারী হরি পদে পড়ে। প্রভু দেখে পেটে ব্যাধি নহে কদাসন, পৈশাচিক দৃষ্টি যেন দুদলি লক্ষণ। দণ্ডবাদ করি যাবে শ্রীপদে পড়িল, দয়া করে পাদ পদ্ম মস্তকে থেকে। বলে বস্ত্র করজোড়ে উঠিয়া দাঁড়ালো, হরি 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 বলে নারী কাঁদিতে লাগিল। বাড়িতে দেখায় পদ দিল মেয়েটি রে, শ্রীপদ পরশ করে পিশাচের রশি। পাদ স্পর্শে সেই পিশাচ মুক্তি হয়ে গেল, ব্যাধি মুক্ত রমণী সে পূর্ববত হইল। প্রভু বলে কেন আলি আমার সাক্ষাতে, মৃত্যুঞ্জয়ের কথা মতো আইনি করিতে। আসিনি করিনি ভালো মম বাক্য ধর, এ পাবে শ্রীক্ষেত্র ধামে যাহো একবার। মুক্তি হলি কিনা হলি বল শুনি বাঁচা, মরে এনে দেও এক ময়ূরের বাচ্চা। পেটে হাতে দিয়া তবে সেই গাড়ি ওহে প্রভু আমার খুশিয়া গেছে দায়। ঠাকুর বলেন মনি পাশিকে দিয়ে, এত বড় বিপদ কি যাবি মুক্তি হয়ে। তোর পেটে ব্যাধি ছিল 5 মাস বটে, তারে পাঠিয়ে দিয়েছি আমি ময়ূরের পেটে। পান্ডাদের সঙ্গে বাসা ক্ষেত্রে চলে যা, মরে এনে দিশি একে ময়ূরের সাপ। সেই নারী শ্রীক্ষেত্রে গেল জগন্নাথে যাত্রী, রথের এই উপরে দেখে হরিষাদ মূর্তি। নারী বলে কেন আমি আসিয়া তবু, ওরা কান্দি আসো যদি দয়ালো এই সেই ভিন্ন বেদনায়। এবে আমি ময়ূরের বাদশা কোথা পাই, রথ থেকে প্রভু বলে বাদশা পাইয়াছি। দেশে যাই আমি ওরা কান্দিয়াছি। হরি বল হরি বল। এবারে শুনিল জন দৈববাণী প্রায়, দেশে এসে গেল শেষেই ওরা কান্দে গায়। প্রভুর চরণে নারী নোয়াইল মাথা, কেঁদে কেঁদে কহে সেই ক্ষেত্রের বারতা। প্রভু বলে ওরা কান্দি আমি হরিদাস, জগবন্ধু বলে তোর হতো কি বিশ্বাস। কেউ তোরে পাঠাইল শ্রীক্ষেত্রে উৎকলে, বাড়ি যাগ মন যেন থাকে বাবলে। ওরা কান্দি অবতীর্ণ কাঙ্গালের বন্ধু, কবি কহে ভব সিন্ধু তার কৃপা বিন্দু। বুধই বৈরাগী গৃহদাহ বিবরণ। লক্ষ্মীপুর গ্রামে বুদ্ধিমন্ত চূড়ামণি, ভাই ভাই ঐক্য হেন নাহি রে কি শুনি। একদিন 2 ভাই ওরা কান্দি গিয়া, বাটি আসিলেন মহাপ্রভুকে লইয়া। ক্ষণে গান করে দোহে দিয়া করতালি, ক্ষণে নাচে 2 ভাই হরি হরি বলি। প্রভুকে আনিয়া ঘরে পুলকিত কায়, মেয়েরাই আনন্দে মগ্ন ঠাকুর সেবায়। হে লোকালে দীক্ষা আইল বাটিতে, 2 ভাই আরো পুলকিত হইল তাতে। নামেতে গোবিন্দ চন্দ্র পাল মহাশয়, অধিকারী কায়স্থ সে পাল উপাধ্যায়। রামভদ্র পাল সিদ্ধ পুরুষ রতন, সেই বংশধর ইনি সাধু মহাজন। রামভদ্র পাল যদি বৃক্ষ তলে যেত, ডাক দিলে পক্ষ ফল মাটিতে পড়িত। তাল তাল তোরে ডাকে রামভদ্র পাল, বলিতে বলিতে অমনি পড়িত সে তাল। অকালে অপক্ষ ফলে বৃক্ষেতে থাকিত, ডাক দিলে পক্ষ হয়ে মাটিতে পড়িত।
আম জাম বদরি বা খেজুর কাঁঠাল, অন্যে বলে ডাকে তোরে রাম ভদ্রপাল। বলা মাত্র ফল সব পড়িত তলায়, অপক্ষ থাকিলেও পক্ষ হইত সেই সময়। এমন মহৎ লোক রাম ভদ্রপাল, তার বংশধর শ্রী গোবিন্দ চন্দ্রপাল। হরিবল হরিবল। শুষ্ক কাষ্ঠ ধর্ম তার, স্নানাদি দুই বেলা, তিলক ধারণ জপে তুলসীর মালা। আরে এহন গোস্বামী যবে আসিল বাটিতে, দুই ভাই আনন্দিত হইল মমেতে। আসিয়া গোবিন্দ কহে বাসারে বুধই, বসিতে আসন বাছা করিয়া চটই। আরে চূড়ামণি বুধই কহিছে দুটি ভাই, মহাপ্রভুর নিকটেতে করিয়াছি ঠাই। আমাদের ঠাকুর আসেন যেই ঘরে, দুই প্রভু সেইখানে বসুন একত্তরে। গুরুদেবে গোবিন্দ যাইয়া সেই ঘরে, বলে বুধই এখানে কি বসাবি আমাকে। মেয়ে ছেলে কত লোক বসিয়াছে ঘরে, আমি না বসিব এই ঠাকুর গোচরে। চূড়ামণি বলে যত আছো বাজেল, বাহিরেতে যাও বৃদ্ধা যুবা কি ভালো। কেহ না থাকিও আরে উত্তরের ঘরে, মাত্র দুই প্রভু থাকিবে না উত্তরে। শুনিয়া সকল লোক আসিল নামিয়া, ঠাকুরের শয্যা পরে গুরু বৈশে গিয়া। মহাপ্রভু বুদ্ধিমন্তে ডাক দিয়া বলে, কাহারে আনিলি মোর অঙ্গ যায় জ্বলে। পাল বলে গাত্র জলে কিসেরি কারণ, উধইকে কহে বাধা করো হে বেদন। সাধু গুরু দেখিলে মহৎ সুখে দোলে, আমি গুরু মোরে দেখে অঙ্গ যায় জ্বলে। নির্বাসা ঠাকুরকে নিবি কোনখানে, বুদ্ধিমন্ত বলে উঠে আসুন আপনে। দক্ষিণের ঘরেতে দিল গুরুদেবের স্থান, সেই ঘরে গুরু তবে করিল প্রস্থান। গ্রামবাসী যত লোক পুরুষ বা মেয়ে, প্রভু দর্শনে সবে চলিলেন ধেয়ে। কেহ হরি বলে, কেহ করে সেবা কার্য, হরিবল হরিবল। পুলকিত অঙ্গ সব জ্ঞান নাই কবার্য। দক্ষিণের ঘরে গুরু একা একমাত্র রয়, যেই আছে সেই বলে ঠাকুর কোথায়। কেহ গিয়া উকি মারে দক্ষিণের ঘরে, ঠাকুর না দেখে দুঃখে সবে আসে ফিরে। বুদ্ধিমন্ত গুরুদেবে ভক্তি আদি করে, পাক পরিবারে দিল দক্ষিণের ঘরে। পাক জন্য যত কিছু দ্রব্য এনে দিল, জল ছিটাইয়া সব দ্রব্য ঘরে নিল। পুন পুন ধৌত করে পাক পাত্র আদি, শুষ্ক কাষ্ঠে দিল জল ছিটাই দেবী। এক মেয়ে সেই কাষ্ঠে জলে ছিটাইল, পরে গুরু শুষ্ণ কাঠ পরশ করিল। পুনর্বার জল দিল গুরু দেবতায়, মাকে আরম্ভিল কাষ্ঠে অগ্নি না জ্বলায়। গুরু বলে নিত্য নিত্য আমি পাক করি, শুষ্ক কাষ্ঠের উপরে সিঞ্চন করি বাড়ি। এ মতো কাষ্ঠ তো আমি পাই নাই কভু, ঘৃতাদি ঢেলেছি কাষ্ঠে নাহি জলে তবু। ধুমায় লোহিত চক্ষু পাক পরিবারে, এত কষ্ট পাই তোরা দেখলি না ভরে। চূড়ামণি রাগ করে মেয়েদের প্রতি, গুরুদেবে তোরা কেন না করিস ভক্তি। মেয়েরা বলেছে কাঠে শুকনাইয়া ছিল, নিজে গুরু জল দিয়া কাষ্ঠ ভিজাই। বুদ্ধিমন্ত চূড়ামণি প্রভুকে জানালে, পাকে করে গুরুদেবে অগ্নি নাইক জলে। প্রভু বলে তোর গুরু কায়েস্থর ছেলে, নমশূদ্র ভেবে মোর এই অবজ্ঞা করিলে। ঘৃণা মহাপাপে স্পর্শে ওই পালের হৃদয়, সেই পাপে অগ্নির তাপহীন হয়ে যায়। ব্রহ্ম তেজে বিষ্ণু তেজে অগ্নি তেজ জলে, সব তেজে নষ্ট হয় আমাকে নিন্দিলে। গুরুকে না চেনে বেটা করে গুরুগিরি, অহংকারী গুরু কাটে নহে অধিকারী। এহন অহংকারী লোক যথাই আইসে যায়, অগ্নিদগ্ধ নইলে সেই স্থান শুদ্ধ নয়।
পাক অন্তে করুক সেবা তাদের ক্ষতি নাই, অর্থ লোভে গুরুগিরি আমনি গোসাই। এই বাক্য মহাপ্রভু যখন বলিল, অবিলম্বে পাক কার্য সমাধা হইল। সেবায় বসিল বহু কষ্টে পাক করে, তার রুদ্ধ করি সেবা করিলেন পরে। সবে বলে তার রুদ্ধ করো কি কারণ, গুরু বলে না করিও ভোগ দর্শন। দৈবে যদি কুকুর আসিয়া সেবা দেখে, কুকুর উচ্ছিষ্ট তাহা সেবা করিবে কে। বিশেষত শ্রীকৃষ্ণের নৈবেদ্য তাহা নয়, প্রসাদ না হইলে অন্য বৈষ্ণবে কি খায়। সেবা করি গুরু বৈশে আসনের হেতা প্রভু সেবা কাটে মেয়ে না তৎপর। অন্ন লয়ে মেয়ে সব দিলেন প্রভুরে, ভোজন করেন প্রভু উত্তরের ঘরে। একটি কুকুর দৈবে আসিল তথায়, প্রভুর ভোজন পানে এক দৃষ্টে চায়। জিহ্বা লক লক করি কাঁপিতে লাগিল, গৃহ হতে প্রভু সেই কুকুরকে দেখিল। পাত্র লয়ে প্রভু তবে আসিল বাহিরে, কুকুরকে অন্ন দিয়া প্রভু সেবা করে। বাল গুরু তাহা দেখি করে হায় হায়, কিসের ঠাকুর এই কুকুরকে খাওয়ায়। হারে সুরা হারে বুধা কাণ্ড জ্ঞান নাই, এই ঠাকুরকে লয়ে তোদের এতই ভয়। ও বেটা যশমন্ত বৈরাগীর ছেলে, ঠাকুর জন্মিবে কেন নমসূদ্রের কুলে। অতিশয় ভালো লোক ছিল যশবন্ত, তার ঘরে হেন ছেলেতে নিরকি কাণ্ড। হরিভক্তি বিলাস আদি গ্রন্থ নাহি জানে, কুকুর দিষ্ট নৈবেদ্য খায় সে কারণে। না করে আহ্নিক স্নান নাহি জপমালা, কুকুর লইয়া খায় বেশ করে লীলা। মেয়ে মধ্যে একসাথে মিশিয়া সকল, তাল নাই মান নাই বলে হরি হরি বল, হরি বল। আমি গুরু আমার নিকটে না বসিয়া, প্রেমে মত্ত যত মূর্খ কাহারে লইয়া। বুধই কহিছে আরে পোতা গুরু পাল, ডাকিলে পড়ে না আর বেলে কোলাকাল। তুমি হও শূদ্র জাতি কায়স্তর কুলে, গুরু যোগ্য নহ গুরু অধিকারীর ছেলে। গুরু দেখি ভক্তি নাহি হয় শিষ্য মনে, শূদ্রের অবজ্ঞা হয় দেখিয়া ব্রাহ্মণে। হাড়ি মুসি তোলা দেখি ভক্তির উদয়, গুরু কি শিষ্যের দোষ বুঝিলেই হয়। গ্রন্থে কহে অবৈষ্ণব গুরু করতে নাই, আমাদের ভাগ্য দোষে ঘটিয়াছে তাই। বিষ্ণু জনাদি বৈষ্ণব বলে জ্ঞানী জনে, নিন্দা করো সাক্ষাতে পাইয়া জনার্দনে। রাস যজ্ঞে কি করিল যদুবীর, মুসিরাম দাস পূজা কইল যুধিষ্ঠির। যজ্ঞে এলো মুনি ঋষি ব্রাহ্মণ প্রধান, সবার উপরে মুসিরামের সম্মান। শ্রী রঘুনাথের ঘোড়া ঘোড়া কালিদাস, ঝড়ু বইমালির উচ্ছিষ্ট কইল গ্রাম। কুবের জোলার ছেলে তার মনে বইসে, কৃষ্ণের গলায় মালা পরায় মানুষে। নকিমি তাহার ছেলে দেখিবারে পায়, আরবে দিতেছে মালা কৃষ্ণেরই গলায়। চূড়ায় ঠেকিয়া মালা ঘুমে পড়ে গেল, নকিমো ডাকিয়া তার পিতাকে বলিল, বুনো তাদ ওহে তাদ তবে পাবে সুখ। উঁচু করো হাতে খানা আর তো একটু। পিতারে আরব পুত্র আরবেতে জানে, অন্তরে কৃষ্ণ আরব হাতে তাদ বনে। তাহারে তোরা নিজেবা ভক্তি করি খায়, হৃদ পাতে কালা চাঁদে সেই তো দেখা পায়। কোন কালে পালে বেটা দেখেছি সীতারে, গালাগালি দিছি বেটা মরিবার তরে। গৃহ হতে 1 টাকা এনে তাড়াতাড়ি, প্রণামী বলেছে তুমি শীঘ্র যাও বাড়ি। বিদায় করিতে তারে হইল উৎকণ্ঠা, নাহি গেল বিকালে বাজায় শঙ্খ ঘণ্টা। দেবলা গোপালে শ্রী বিগ্রহ সেবা করে, প্রভু বলে বাল গুরু সেবা করে কারে।
যে গোপালে পূজা করে ও কি তারে সেনে, গোপালে উহার পূজা লবে কি কারণে? ঝাঁঝ ঘন্টা শঙ্খ বাজাইছে সন্ধ্যাকালে, তাহা শুনে আমার সর্ব অঙ্গ যায় বলে। প্রাতে ইউকি মহাপ্রভু ওরা কান্দি যায়, বুধই বৈরাগী তারে পিছে পিছে ধায়। পথে হাটে আর কেহ কহে অঙ্গ জ্বলে যায়, তাহা শুনি পালগুরু ফিরে ফিরে চায়। ওরা কান্দি গিয়া প্রভু হইল উপনীত, ফিরে এলো বুদ্ধিমন্ত হয়ে দুঃখচিত। গুরুকে প্রণামী করি বিদায় করিল, দক্ষিণারে টাকা লইয়ে গুরু পিঠে গেল। অগ্রায়ণ ভাষাতে এই কার্য হইল, দৈব যোগে একদিন বিপদ ঘটিল। মাঘ মাসে বেলা 1:30 প্রহর সময়, অগ্নি লেগে বাড়ি তার দ্বন্দ্ব হয়ে যায়। 10 বিঘা জমির যে ধান্য গোলা সহ, ঘর দ্বার শয্যা সব হয়ে গেল ধ্বংস। হু হু শব্দে অগ্নি যদি উঠিলেন জ্বলি, তার মধ্যে বুদ্ধিমন্ত ভীত দিল ঢালি। কর জোড়ে গলে বস্ত্র বলে সে বচন, শ্রীমুখের নিমন্ত্রণ করহ ভোজন। তারপরে ওরা কান্দি গেল দুটি ভাই, শ্রীরামে বলিল গিয়া মহাপ্রভুর ঠাই। বলে ওহে মহাপ্রভু হইয়াছে ভালো, বাড়ি পুড়ে গেছে এবে লক্ষ্মীপুর চলো। লক্ষ্মীকান্ত চলো যাই লক্ষ্মীপুর গ্রাম, পরম আনন্দে সবে লব হরি নাম। পোড়া বাড়ি শীতল করিতে কেহ না, সেই জন্য তোমাকে নিতে আসি দুটি ভাই। চলো চলো মহাপ্রভু লইয়ে দলবল, কৃপা বাড়ি সিঞ্চনে করুণ শিশুতল। শুনি মহাপ্রভু আর বিলম্ব না কইল, লক্ষ্মীপুর গ্রামে হরি উপনীত হইল। ঠাকুরকে লইয়ে বাড়ি যায় দুটি ভাই, বলে হরি বল রে, হরি বল সুখের সীমা নাই। প্রভু সেবা শুশ্রূষাদি করে ভালো মতে, বার্ষিকা প্রণামী দিলেন শ্রীপদে। এক জোড়া নববস্ত্র আনিয়া তখন, আদরে চাদর ধুতি করিল অর্পণ। প্রেমানন্দে ভাসে নাই সুখের ভবি, প্রভুকে রাখিয়া এলো ক্ষেত্র জোড়া কান্দি। 20 জন ভক্ত ছিল মহাপ্রভুর সঙ্গে, আসিতে যাইতে নাম করে না নারঙ্গে। শ্রীহরির কৃপা দৃষ্টি যাহার উপর, সংসারের চিন্তা আরে থাকে না কোথা। আদেশে করিল প্রভু ভক্ত গণপ্রতি, সকলে করহ দয়া বুদয়কে সম্প্রতি। বুদয়ীর বাড়ি পূর্বে যত ঘর ছিল, ঠাকুরের কৃপায় তার দ্বিগুণ ভারী। পোড়া ধান্য অবশেষে যাহা কিছু ছিল, তাহাতে সংসার ব্যয় স্বচ্ছন্দে চলে। তার রোগ পরগ হেতু দহিত বাগ, কবি কহে হরি বল যাবে ভাব। মহানন্দ সিদানন্দ গ্রন্থ বিরচিত, ভুল গয়ালোক শ্রী গোলোক পুলকিত। বুদ্ধিমন্ত বৈরাগী চরিত্র কথন। পাগলের মনেতে সাহস করি ভাই, আর আগে প্রস্তাব লিখিব অতঃপর। বুদ্ধিমন্ত বৈরাগী চরিত্র পবিত্র, রচনা করিতে মম শক্তি নাই তত্র। জয়নগর বন্ধরে গিয়াছিল বুধই, হাই সারে সদা বাবা হরি সাধক। জোনাসুর কুটির উপর দিয়া সে পথে যাইতে দেখে বেগুনে রোখা। এতে কেউ কার্তিক মাস কুঠির উপরে, নীল গাঁজা খড়ি পোড়াইত যথাকারে। বহুদিন পোষে পোষে মাটি হলু সার, নতুন বেগুন গাছে তাহার উপর। ধরেছে বেগুন মাত্র তোলা নাহিয়া, নতুন বেগুন সব দেখিতে সুন্দর। বুনো জাতি তারা খেতে করিয়াছে ভালো, নব নব বেগুনে করেছে খেতে। দেখি 2-3
বন্দে এক বন্দে অতি মনোরম বুনো জাতি নাম তার বুধই সর্দার তাহারও বেগুন খেতে বড়ই সুন্দর বুদ্ধিমন্ত তাহা দেখি না পারে রহিতে যেন কত দায় না রে সুস্থির হইতে হইল তাহার মনে এ ভাব উদয় এ বেগুন লাগাইব প্রভুর সেবায় বাটি গিয়া বড় শিলিয়া কই মাছ মারি সেই মাছ আর এই বেগুন তরকারি লক্ষ্মী মাতা করে যদি ব্যঞ্জন রন্ধন আর জগন্নাথে খেলে মাগো সফল জীবন কেমন এ বেগুন নিব অস্থির ভাবিয়া হেনকালে একে নারী উপস্থিত দিয়া বোধই তাহাকে বলে শুনো গো মাতা তাহার বেগুন এই জানো সেই কথা নারী বলে জানি আমি বার্তা করু বার্তা বোধই বুনোর খেতে আসে তার মাতা ওই দেখা যায় সেই বুধইর বাড়ি বুধই বাড়িতে নাই বাড়ি আছে বুড়ি বার্তা শুনি বুদ্ধিমন্ত চলে গেল তথা যথায় বসিয়া আছে বুধইর মাতা বুড়ির চরণে গিয়া করিল প্রণাম বলে মাতা মোর হয় বুদ্ধিমন্ত নাম তব ছেলে বুদ্ধিমন্ত আমি অবুধ হই আমি তব ছেলে মোর মিতা গেছে কই মিতা বুঝি বাড়ি নাই খেতে কিবাই আছে শীঘ্র মোরে খেতে দাও ক্ষুধা হইয়াছে বুড়ি বলে মোরা বুনো শোনো রে বাবা ভাজা পোড়া ঘরে নাই খেতে দিব কিবা সিরানা বানাই মোরা মুড়ি না বানাই বানাইতে নাহি জানি ভাত মাত্র খাই বুধই বলেছে মাতা বড় ক্ষুধা পাই মা বলেছি তব ভাতে খেতে দোষ নাই বুড়ি ভাবে মা বলে চরণে দিল হাত ভক্তি করি সেবা দিতে খেতে চায় ভাত বড়ই মমতা হলো বুড়ির অন্তরে জল দেওয়া পান্তা ভাত দিল বুঝাইয়ে বাবা জগবন্ধু বলি ছাড়িলেন বলে বাবা ভাবনারও ফল জানো পাই বুড়ি দিল পান্তা ভাত সব মুখে আনিয়ে খেতে ছিল কাঁচা লঙ্কায় আনিল দৌড়াইয়ে খাইয়া বলে ওগো মাতা বড়ই ভালো খাই আর মরিচ আনিতে মা বেগুন দেখতে পাই মিতা নাই বাড়ি মা কি বলিব তোমা গুটি কতক বেগুন লইতে ইচ্ছা হয় ভাত খেয়ে দণ্ডবত করে তার পায় বুড়ির পায়ের ধুলা মাকে সর্বকায় বুড়ি বলে বাবা তো বেগুন নিতে ছেলে বুধই কহিছে মাতা ভালো হয় দিলে আগে আগে বুড়ি যায় বেগুনেরও খেতে সুন্দর সুন্দর গুলি লাগিল তুলিতে বৈরাগী ফেলিয়া দিল গায়ের চাদর বেগুন তুলিয়া বুড়ি রাখে তার উপর বেগুন তুলিল প্রায় ৬-৭ বুদ্ধি খায় আর কার্য নাহি বেগুনের অমনি প্রণাম করি বুড়ির পদেতে বেগুন চাদরে বেঁধে নিল মস্তকেতে বুদ্ধি কহে আশীর্বাদ করো মায় আমার এই বেগুনে যোগ বন্ধুর যেন সেবা পথে আসে দাঁড়াইয়া রহিলেন বুড়ি বেগুন লইয়া বুদ্ধি যায় দৌড়া দৌড়ি তরা করি উত্তরিল মাটিতে আসিয়া কবজি মারিতে গেল বড়শি লইয়া নৌকা বেয়ে বিল মধ্যে গিয়া তাড়াতাড়ি প্রধান কবজি মৎস্য মারে ৩ করি মৎস্য আর বেগুন লইয়া প্রাতকালে বাবা জগবন্ধু বলি ওরা কান্দি চলে পথে যেতে ডাকে কোথা বাবা জগবন্ধু উথলিল তার হৃদয়ে প্রেম সিন্ধু এইভাবে পথে ডাক ছাড়িতে ছাড়িতে উপনীত হইল ওরা কান্দির বাড়িতে প্রণামিয়া জিজ্ঞাসিল লক্ষ্মী মাতা ঠাই বলিলেন শান্তি দেবী
প্রভু বাড়ি নাই। বুদ্ধি কহে জগবন্ধু কোথায় ওই আমার, মাথা বলে গিয়াছেন রাউত খামা। আজ্ঞা দিল লক্ষ্মী মাতা যাও তুমি তবে, এনেছো বেগুন বৎস ইহাকে বা খাবে। অন্তর জামিনী কমলা জেনেছে মনোভাব, বলে বুদ্ধি তোর শুদ্ধ ভক্তের স্বভাব। তুই মোর প্রাণাধীন, তুই মোর প্রাণ, তোর মুখে প্রভু করে অন্য জল পান। এনেছো যে বেগুন গুনোর ভাতে খেয়ে, বুড়ির পায়ের ধুলা অঙ্গেতে মাখিয়ে। কত কষ্টে এনেছো বিলের কই ধরি, মানুষে মানসাত ভোজন লবে হরি। এমন ভক্তির মাঝে ভক্তির বেগুন, ঠাকুর না খেলে হবে বেগুনের বেগুন। ব্যস্ত হয়ে বুদ্ধি কহে শোনো গো জননী, রাখো তব অর্ধ হরি অর্ধাঙ্গিনী। সেই মাছ তরকারি অর্ধ রেখে, রাউত খামার চলে মনের পুলকে। ঠাকুর ছিলেন রাম সুন্দরের বাড়ি, দণ্ডবাদ কইল গিয়া শ্রী চরণে পড়ি। মন জেনে অন্তর্যামী বলিল তখন, কোথা হতে এলি বাসায় এত ব্যস্ত কেন। বুদ্ধি কহে বালা বাড়ি চলো দয়াময়, তাহলে আমার অবিষ্ট পূর্ণ হয়। এনেছি মাছে তরকারি মনে আছে বালার ভার্যা করিবে গোপাল। আপনি করুন সেবা ভক্ত বৃন্দ লয়ে, কমলা কি তাহা দেখি যাই সুখী হইয়ে। বুধইর নৌকা পরে ওঠে দয়াময়, বালাদের বাড়ি গিয়া হইলেন উদয়। অপুরের স্ত্রীর কাছে বুদ্ধিমন্ত গিয়া, বিনয় করিয়া বলে চরণ ধরিয়া। যেভাবে আনিল তাহা বলিল তখন, বলে মাতা ভালো করে করবে রন্ধন। অপুর বালার ভার্যা শুনে চমকিতা, আমি কি করিব পাক ভয় হয় ভীতা। ভয় ভীতা সদ্দাম ভীতা ভক্তির সহিতে, পাক করি ঠাকুরের বলিল জোড় হাতে। সেবায় বসিল প্রভু ভক্ত গণ লয়ে, প্রেমানন্দে বুদ্ধিমন্ত বেড়ায় নাচে। আর স্ত্রীর সঙ্গে অপুর করে পরিবেশন, ভক্ত সঙ্গে মহাপ্রভু করেন ভজন। ভজন অন্তে মহাপ্রভু করে আসমান, সভা করি বসিলেন লয়ে ভক্তগণ। গিরি কীর্তনিয়া মথুর দুইজনে, গোবিন্দ মতুয়াদি বালার আশা করে। শ্রীরাম সুন্দর গুরু চাঁদ ঢালি, ঠাকুর নিকটে সুখে বসিল সকলে। পাকের প্রশংসায় মৎস্যের বেগুন, ভোজনন্তে সবে প্রকাশিছে তার গুণ। সুন্দর বেগুন আর মৎস্যের হয় নাই হবে না কই এমন সুস্বাদ। ঠাকুর জিজ্ঞাসা করে বুদ্ধিমন্ত ঠাই, এ বেগুন কোথায় পাইলে মন নাই। বুদ্ধিমন্ত আত্মপন্ত কহে বিবরণ, শুনে রোমাঞ্চিত সব তোদের মন। কেহ কেহ কাঁদে প্রেমে গদ গদ হয়ে, কেহ কাঁদে ঠাকুরের চরণে পড়িয়ে। কেহ কেহ কাঁদে প্রেমে গড়াগড়ি দিয়ে, প্রেমের বন্যায় সবে চলিল ভাসিয়ে। কেহ কেহ বুদ্ধিমন্তে ধরে দিল প্রেম স্পষ্ট শব্দে, কেহ বলে হরি হরি বল, হরি বল হরি বল। ওই প্রেমে উঠে গেল কীর্তনের ধ্বনি, প্রেমের তরঙ্গে ভাসে ভক্ত শিরোমণি। নাহি লোক নিন্দা ভয়ে অলৌকিক কাজ, রসিল তারক চন্দ্র কবির মাসকান্দি গ্রামে প্রভুর গমন। মাসকান্দি গ্রামে শ্রী শঙ্কর বালা নাম, পঞ্চপুত্র তাহার সকলে গুণাধাম। লক্ষ্মী দেবী
গর্ভজাত তারা পঞ্চ ভাই, যেমন পাণ্ডব পঞ্চ ঠিক যেন তাই। জ্যেষ্ঠ শ্রী উদয় চাঁদ ভার্যা গুণমণি, মধ্যম শ্রী জয় চাঁদ আনন্দারমণি, নোয়া হরনাথ বালা নারী রসবতী, সেজে রাম কুমার কামনা নামে সতী। কনিষ্ঠ শ্রী ব্রজনাথ বালা শিষ্টাচারী, তাহার গৃহিণী দেবী বসন্ত কুমারী। তিনি ছড়া বংশী গান তাহার দুহিতা, সাধ্বী সতী পতিব্রতা রূপ গুণান্বিতা। পঞ্চ ভাই প্রেমে মত্ত ঠাকুরের ভাবে, ঠাকুরের নিকটেতে আসে যায় সবে। হরিনামে মাতোয়ারা নাহি অবসর, হাতে কাম মুখে নাম করে নিরন্তর। সন্ধ্যা হলে গৃহ কার্য পরিশ্রমাপন, সবে মিলে বসে করে নাম সংকীর্তন। ঠাকুরের আজ্ঞাবহ থাকে সর্বক্ষণ, পঞ্চ ভাই এইভাবে করে কাল যাপন। একদিন হরিচাঁদে আনিব বলিয়া, জয় চাঁদ কহে ঠাকুরের কাছে গিয়া। ব্রজনাথে ওরা কান্দি আসিল তখন, ঠাকুর বলেন মমই আসে নিমন্ত্রণ। করল নিমন্ত্রণ করে গেছে জয় চাঁদ, উদ্যমরে নিতে আসি আসে ব্রজনাথ। ব্রজনাথের সঙ্গে আমি মাসে কান্দি যাব, কে যাবি আয় তথা হবে মহোৎসব। বলিতে বলিতে হরি বলিতে বলিতে, সারি শত লোক সঙ্গে হইল আকর্ষাত। ভক্ত হলো সারি শত হরি বলে মুখে, নাচিয়া গাহিয়া যায় পরম কৌতুকে। হরিনাম ধ্বনি ধেয়ে উঠিল গগনে, সবে মিলে হরি বলে বলেছে বদনে। প্রহারেকে করে সবে নর্তন কীর্তন, ঠাকুর বলিল স্নান কর সর্বজন। স্নান করি ভক্ত সবাই আসিয়া বসিল, জল খাবো বলে সব কহিতে লাগিল। এক কাটা ধান্য জাত ছিঁড়ে আছে ঘরে, লোক দেখি চিন্তামৃত পড়িল ভাবরে। একা প্রভু আসিবেন বালাদের মন, ভক্ত আসিবে সঙ্গে উদ্যোগী জন। তাহাতে হইল ভক্ত এই চারি শত, জল সেবা করিবারে সবার সম্মত। জ্যেষ্ঠ উদয় বালা মেজ জয় চাঁদ, শ্রীরাম কুমার হর আনন্দ ব্রজনাথ। কাঁদিয়া পড়িল এসে ঠাকুরের পায়, কি হবে প্রভু আর নাহি কই উপায়। এক কাটা ধান্য শিরা দধি দুই খা, মাত্র 500 চিনি গেল জাতিমান। মহাপ্রভু বলে তোর শিরা দধি আন, দেখিব কেমনে আজ যায় জাতিমান। শিরা দধি চিনি আন আমি দেখি সব, ইহা দিয়া করিব আজি শিরার মহোৎসব। ঠাকুরের সম্মুখেতে শিরা এনে দিল, দধি চিনি শিরা প্রভু সকল দেখিল। প্রভু বলে শিরা লও সবার মধ্যেতে, এক মুষ্টি করিয়া দিয়া দেহ সব পাতে। প্রভু আজ্ঞা মতে শিরা দিল সব পাতে, অর্ধ শিরা ফুরাইল সব পাতে দিতে। শিরা চিনি 500 সব পাতে পাতে দিলা, সব পাতে দধি দিল একে একে মালা। সব পাতে সব দিল আজ্ঞায় অনুসারে, জ্ঞান হয় ত্রিভুবনে পুরাইতে নারী। সব ভক্ত সেবা করে অতি কুতূহলে, প্রেমানন্দে শিরা দিয়া হরি হরি বলে। শিরা দধি যখন লইল মাখিয়া, 10 গুণ বৃদ্ধি হয়ে উঠিল বলিয়া। যার পাতে দিতে যায় সেই করে মানা, চিনি দধি শিরা খেয়ে ঘুরাইতে পারে না। অলৌকিক ক্রিয়াতে বিস্মিত সর্বজনে, খায় আর হরি হরি বলেছে বদনে। অশ্রু জলে সকলেরও
নাহি খায়, কেহ বলে হেন ভোজ কবু নাহি হয়। শিরা মাত্র 16 সের, তার অর্ধ আছে দৈগুণ্য ভোজন দেহে অবশ হয়েছে। এমন সুস্বাদু আর কবু খাই নাই, মধুর হইতে সুমধুর স্বাদ যেন পাই। কেহ বলে ওরে ভাই শুনি তাই শাস্ত্রে, এক হাড়ি দধি ছিল জটিলেরও হস্তে। সেই দধি কোটি কোটি ব্রাহ্মণেরা খায়, দেবেরও দুর্লভ দধি সুস্বাদু অতিশয়। ব্রাহ্মণেরা খায় দধি সুধারও সমান, এ তো দধি 2 খান, সে তো 1 খান। কোটি ব্রাহ্মণেরা খায় যাহার দয়ায়, সেই প্রভু মাসে কান্দি হইলে রুধায়। শিরাতে অক্ষয় দৃষ্টি সেই প্রভু করিল, এই সেই কারণে শিরায় অক্ষয় হইল। কেহ বলে ওরে ভাই শুনেছি ভারতে, যুধিষ্ঠির রাষ্ট্র যজ্ঞের কালেতে রাজা দুর্যোধন ধন ভান্ডারেতে ছিল, শত্রুতা করিয়া ধন বিলাইয়া দিল। তথাপি সেই ধনাগার পরিপূর্ণ ধনে, ধন পুরাইতে না রে যার দয়ার গুণে। সেই দয়াময় হরি বসিয়া সাক্ষাতে, শিরা দধি অপুরান্ত তাহার গুণেতে। কেহ বলে ওরে ভাই আর কি বা চাও, যার এই আশ্চর্য লীলা তার গুণ গাও। শ্রী উদয় বালা সারি ভাই সঙ্গে করি, লোটাইয়ে পড়িল ঠাকুরের পদ ধরি। কেঁদে বলে ওহে প্রভু ব্রহ্ম সনাতন, পঞ্চ পাণ্ডবকে রক্ষা করিলে যেমন, আর 60 সহস্র শিষ্য লয়ে মুনিবর সন্ধান করিতে গেলেন সরোবর। পঞ্চ ভাই কৃষ্ণ ঠাই জানাইল দৈন্য, কৃষ্ণা খাই কৃষ্ণ গিয়া খাইল সাগর। তৃপ্ত শিব বলিয়া জল খেলেন নারায়ণ, তব তৃপ্তে জগত তৃপ্ত ত্রিলোকের জন। পদ্ম তাত করলেন তাত, ওহে ভগবান রক্ষা করলে ওহে প্রভু বালাদের মান। প্রভু বলে সেই আমি ভাব যদি তাই, সেই আমি যদি তোরা সেই পঞ্চ ভাই। এই পঞ্চ ভাই তোরা দাপার লীলায়, শেষে ভাবা নন্দ পুত্র আমি নদী ভাই। যুগে যুগে ভক্ত তোরা হইলি আমার, এবে তোরা পঞ্চ পুত্র সংকার বালার। আর কথা দিয়া কি বা আছে প্রয়োজন, অন্ন পাক করো তন্ডুলু 1 মন। শাক তরকারি দিয়া করো ব্যঞ্জন, তাহাতে স্বচ্ছন্দে হইবে পরিবেশন। আচার্য মানিয়া সব প্রভু ভক্তগণ, আনন্দে করেছে সবে নাম সংকীর্তন। 1 মণ তন্ডুলের অন্ন পাক হলো, 400 ভক্ত তাহা ভোজন করিল। এহন প্রভুর লীলা অতি চমৎকার। হরি বল হরি বল হরি বল হে রায় সরকার। সতী স্বামী সহ মৃত্যু বা দম্পতি স্বর্গাহরণ। প্রভু ভক্ত ব্রজনাথ অতি শিষ্টাচারী, তাহার নারীর নাম তার বসন্ত কুমারী। সাধ্বী সতী পতিব্রতা পরমা সুন্দরী, প্রভু পদে ভক্তিমতী বলে হরি হরি। 3 ছড়া গ্রামবাসী শ্রীবংশী বদন, বসন্ত তাহার কন্যা হরি পদে মন। দিবসে যে গৃহ কার্য করেন যখনে, হাতে কাম মুখে নাম করে রাত্র দিনে। যামিনীতে পতি সাথে থাকে 1 ঘরে, পতি পদ বক্ষে ধরে হরিনাম করে। ব্রজনাথ হরিনাম করে নিরন্তর, ঠিকই জানো 1 প্রাণ 1 কলেবর।
ব্রজনাথ ব্রজ ভাবে মত্ত নিরন্তর, কাল ক্রমে তাহার শরীরে হলো জ্বর। দেখিয়া বসন্ত দেবী চিন্তা কুলা হলো, একদিন পরে তার চিন্তা জ্বর হলো। শরীবংশী বদন গাইনী মহাশয়, আর দেখিতে জামতা কন্যা মাস কান্দি যায়। সপ্তদিন জ্বরে পড়ে শেলেশ্বর বৃদ্ধি হলো। ব্রজনাথ সকলকে কহিতে লাগিল, ভ্রাতাগণে বলে আমি চরণের দাস, আমাকে বিদায় দেহ যাই প্রভুর পাশ। এত বলি হরি হরি বলিতে লাগিল। ঘনশ্বাস দেখি সবে বাহিরে আনিল, শয়নে নয়ন মুদে হরিপদ ধ্যান। হরি হরি বলিয়া জীব আত্মা বাহিরান। ভাই সবে বলে কেহ করোনা রোদন, ভাইয়ের স্বস্থানে ভাই করেছে জানো তার মৃত্যু দেখি শ্রীবংশী বাদন। কন্যার নিকটে যায় করিয়া রোদন, কহিছে বসন্ত দেবী পিতার অবসরে, হইয়েছে পিপাসা বড় জল দেহ মরে। তাহা শুনি বংশী কহেন নন্দিনীর ঠাই, কেমনে খাইবে জল মরেছে জামা। কহেন বসন্ত দেবী কি কহিলে পিতা, দাসীকে ফেলে কোথা যায় তোমারও জামতা। বিলম্ব না করো পিতা ধরে লয়ে মোরে, জীবন শীতল করি প্রতিমুখ হতে। এ জীবনে জলপান করিব কি সুখে, আজ যদি প্রাণনাথ তেজিল দাসীকে। এত বলি সতী কন্যায় উঠিয়া বসিল, পতির নিকটে যেতে উদ্যতা হইল। হেঁটে যেতে চায় সতী উঠিতে না পারে, দেখে ত্রাস্ত হয়ে ব্যস্ত বংশী গিয়া ধরে। পিতাকে ধরিয়া সতী পতি ঠাই এসে অমনি শয়ন কইল পতির বাম পাশে। দিলেন দক্ষিণী হস্ত পতির স্কন্ধেতে, অতি অঙ্গ জড়াইয়ে ধরিল বাম হাতে। উচ্চেশ্বরে হরিনাম করি উচ্চারণ, হরি শরী শরীর তেজিল তেজিল ততক্ষণ। এহেন মরণ দেখি ধন্য ধন্য মানি, সব দুঃখ নাহি কারু করে হরির ধ্বনি। হরিবল হরিবল হরি হরি বলি ধ্বনি, লইল শ্মশানে দাহ কার্য সমাধিল হরি গুণ গানে। একসঙ্গে দুজনার করিল সৎকার, কবি কহে রবি গেল হরি কর সা।